আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে অতিক্রম করছিলেন। ওই এলাকাতে বসবাস করত এক স্বৈরাচারী জালেম শাসক। জালেম শাসকের কাছে খবর পৌঁছে গেল আপনার এলাকাতে দুইজন মানুষ প্রবেশ করেছে। তখন জালেম শাসক লোক পাঠিয়ে জানতে চাইল তাদের পরিচয়পত্র। দারোয়ান এসে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন যে আপনার পরিচয়পত্র কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার পরিচয় হলো ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে আমার বসবাস। তখন ওই দারোয়ান জিজ্ঞাসা করলো মান হাযিহিল্লাতি মাআকা, আপনার সঙ্গে যে মহিলাটি রয়েছে উনি আপনার কে হন? ক্বালা উখতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উনি আমার বোন। দারওয়ান বাদশার কাছে চলে আসলো। সুম্মা রাজা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর কাছে ফিরে আসলেন। ফাকাল, তিনি তার স্ত্রীকে বললেন লা তুকাজ্জিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিও না বা মিথ্যা প্রমাণ করাইও না। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন। কেন? ফাইন্নি আখবারতুহুম আন্নাকে উখতি, আমি তাদেরকে বলেছি তুমি আমার বোন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন আলাল আরজে মুমিনুন গায়রি ওয়া গায়রুকি, এই জমিনের উপরে মুমিন বলতে তুমি আমি ছাড়া আর কেউ নাই। সারা, খবরদার তুমি এ কথা বলিও না, এ কথা বাদশার কাছে বলিও না যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এ কথা বলিও না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে ধরে রাখতে পারলেন না, বাঁচাতে পারলেন না বাদশার কাছে যাওয়া থেকে। যা হওয়ার তাই হলো, বাদশা লোক পাঠিয়ে তার স্ত্রীকে তলব করলো, তার স্ত্রীকে ডেকে পাঠালো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে বললেন সারা দেখো যাও, তবে খবরদার কথা যেন নড়চড় হয় না, কথার বিন্দু পরিমাণ যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে। তখন সারা চলে গেল বাদশার কাছে। সারার রূপ চেহারা লাবণ্য দেখে বাদশা পাগল হয়ে গেল। ফাআরসালা বিহা ইলাইহি ফাকামা ইলাইহা, বাদশা তার দিকে অগ্রসর হতে লাগলো, তার দিকে হাত বাড়াতে গেল। তখন সারা বলল থামো, এসব কাজ পরে হবে, এখন আমাকে পানি দাও পর্যাপ্ত মতো, আমি উজু করে 2 রাকাত সালাত আদায় করব, তারপরে যা কিছু হওয়ার তখন হবে। ফাকামাত ওয়া তাওয়াজ্জা, তখন সারা কি করলো? সারা উজু করলো, উঠে দাঁড়ালো, উজু করলো, ওয়া তুসাল্লি 2 রাকাত সালাত আদায় করলো। ফাকালাত, সারা আল্লাহকে বলল আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি ভালো জানো, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার উপরে যদি আমি ঈমান এনে থাকি, ওয়া বিরাসুলিকা তোমার রাসূলের প্রতি যদি ঈমান এনে থাকি। সারা কিন্তু এ কথা বলেননি যে আল্লাহ যদি আমি তোমার উপরে ঈমান এনে থাকি, আমার স্বামী তার প্রতি যদি ঈমান এনে থাকি, এ কথা বলেননি। সারা কি বলছেন? সারা বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আল্লাহ যদি আমি তোমার উপরে সত্যিকারের ঈমান এনে থাকি, ওয়া বিরাসুলিকা তোমার রাসূলের উপরে যদি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি যদি আমার সতীত্বের হেফাজত করে থাকি, আমার যৌনাঙ্গ যদি আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের কাছে যাওয়া থেকে, উন্মুক্ত করা থেকে যদি আমি বিরত থেকে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, আল্লাহ তুমি কাফেরকে আমার উপরে জয় করিও না। বাদশার কাছে কথা সারা এ কথা বললেন। এ কথা বলা মাত্রই বাদশাহ সারার দিকে হাত দিতে যাবে, দিতে না দিতে সে প্যারালাইসিস হয়ে গেল।
সে তার হাত পা গুলি অচল অবশ হয়ে গেল। ফাসাকাতাল কাফির আলাল আরজে, সেই কাফের বাদশা জালেম সে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গিয়ে ফাকুত্তা হাত্তা রাকাজা বিরিজলিহি, সে একটা পা একটার পার উপরে রেখে সে রগড়াতে লাগলো, জমিনের উপরে পাকে মারতে লাগলো বারবার এরকম করে। তখন বাদশা সারাকে বলছে, সারা তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাকে ঠিক করে দেন, তাহলে আমি তোমার সঙ্গে এই যৌন কাজ করব না, এই অসভ্যতা আমি করব না। সারা দেখলেন যে ব্যাপার তো খারাপ, এখানে আমি আর বাদশা যদি কিছু ঘটে যায় তাহলে সম্পূর্ণ দোষটা আমার উপরে আসবে, আমার উপরে হবে। তখন সারা আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে বাদশা পূর্বের নাই আবার ঠিক হয়ে গেল। আবার সেই দ্বিতীয়বার একই আচরণ, সে আবার দোয়া করলো সারা, আবার বাদশা প্যারালাইসিস হয়ে গেল, আবার সে দোয়া করলো ঠিক হয়ে গেল। এইরকম তিনবার করলো। তিনবার আচরণ করার পরে তখন বাদশা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা উরসিলতুম ইলাইয়া ইল্লা শাইতানান, আইকে কোথায় আছো তোমরা? আমার কাছে কোনো মহিলা নিয়ে আসনি, আমার কাছে নিয়ে এসেছো একজন শয়তানকে ধরে নিয়ে এসেছো। এ কথা বলার পরে ইরজিউহা ইলা ইব্রাহিমা, তোমরা একে ইব্রাহিমের কাছে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও, এ মহিলা আমার দরকার নাই। এ কথা বলার পরে দারোয়ানরা কি করলো? দারোয়ানরা সেই সারাকে নিয়ে আর সারার সঙ্গে একজন দাসীকে বাদশাহ হাদিয়া দিল, উপঢৌকন সুন্দরী দাসী, তার নাম হলো হাজেরা। ওই দাসীকে নিয়ে ওই দাসী আর সারা ইব্রাহিমের কাছে আসলেন। ইব্রাহিম নবীকে বললেন, বাদশাহ নিরাশ হয়েছে, সে আমার কিছু করতে পারেনি, আল্লাহ তাকে নিরাশ করেছেন। অত্র হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে ঘটনা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা আর হাজেরা পথ প্রদর্শকের জন্য হাজেরা আগে আগে যায় আর সারা ইব্রাহিম পিছনে, তাদেরকে রাস্তা দেখানো হয়। রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যান। এক পর্যায়ে রাস্তা দেখানোর জন্য অথবা হাজেরা সারা পিছনে, ইব্রাহিম আগে বলেন ডানে বামে যেতে হবে, তারপরে পথ দেখান, এই রাস্তা দেখে নিয়ে যান। সম্মানিত দিনী ভাই বোনেরা, যা হওয়ার তাই হলো, উভয় একসঙ্গে থাকতে লাগলো। সারা হাজেরাকে বলল, দেখো হাজেরা, আমাদের তো অনেক দিনকার সাথ, অনেক দিন বিবাহ হয়েছে, বাচ্চা হয়নি, তবে তুমি ইব্রাহিমকে বিবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করলে তোমার গর্ভে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করেন, তাই নিয়ে আমরা খুশি থাকবো। তখন হাজেরা বললেন যে না, দাসী হয়ে থাকাটাই ভালো, কেননা আমি বিবাহতে নতুন করে জীবন করতে চাই না, দাসী হয়ে থাকতে ভালোবাসি। এক পর্যায়ে বারবার বলার পরে তিনি সম্মতি জানালেন। সম্মতি জানানোর পরে ইব্রাহিম নবীর সঙ্গে হাজেরার বিবাহ হয়ে গেল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বাচ্চা হলো, নাম রাখলেন ইসমাইল। যা হওয়ার তাই হলো। তাদের উভয়ের মাঝে ফাটল ধরলো, তাদের হিংসাত্ব বেড়ে গেল, হিংসাত্বর আগুন জ্বলে উঠলো, যার ফলে আল্লাহর আদেশে ইব্রাহিম নবীকে বলা হলো যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মশকে কিছু পানি, কিছু খাজুর আর সঙ্গে ইসমাইল হাজেরাকে নিয়ে তিনি চলে গেলেন কোথায়? মক্কা নগরীতে। মক্কা নগরীতে, সেই মক্কা নগরীতে সেখানে নিয়ে চলে গেলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ওয়াতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহা ইনসুন ওয়ালা শাই, একটা অনর্বর উপত্যকায় সেখানে রেখে দিলেন। না ছিল ঘাস গাছালি, না ছিল মানুষ, লাইসা ফিহা ইনসুন ওয়ালা শাই, না সেখানে মানুষ বসবাস করে, না সেখানে কিছুই থাকে, জনশূন্যহীন এলাকা, অনর্বর একটা উপত্যকা যেখানে কোনো গাছ গাছালি কিছুই নাই, সেখানে নিয়ে চলে গেলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, বুখারী শরীফের হাদিসে এসেছে এরকম ভাবে যে ফাওয়াদাহুমা ইনদা দাওহাত ফাওকা জামজাম আলাল মসজিদে, জামজাম কূপের উপরে মসজিদের পাশে, সেখানে তাদেরকে একটা উপত্যকায় রেখে দিলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জায়গাতে রেখে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রেখে, তার বাচ্চাকে রেখে তিনি চলে আসছেন উল্টো দিকে মুখ করে। তখন হাজেরা ইব্রাহিমকে বলছেন, আইনা তাযাবি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম
आप कहाँ जा रहे हैं? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? ইব্রাহিম কোনো উত্তর করছেন না, কোনো প্রতি উত্তর করছেন না। আবার সে জিজ্ঞাসা করছে, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? কোনো প্রতি উত্তর করছেন না, বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। তখন হাজেরা বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ আমারাকাল্লাহ, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? এটা কি আল্লাহর হুকুম যে আপনি চলে যাচ্ছেন আমাদেরকে এইরকম ভাবে একটা অনর্বর উপত্যকায় রেখে? এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম মানে হ্যাঁ। একটা নুন আইন মিম একসঙ্গে নাম মানে হ্যাঁ, আর একটা নুন আলিফ দিয়ে মিম দিয়ে যদি হয় নাম মানে অ্যাড্রেস, পরিচয়। তো তিনি কথাই বললেন নাম, এক কথায় তিনি আর কিছু বলেননি, মানে হ্যাঁ এটা আল্লাহর আদেশ, বুঝে নিতে হবে। তখন হাজেরা ফিরে আসলেন যে আল্লাহর যদি আদেশ হয়ে থাকেন তিনি আমাদেরকে নিরাশ করবেন না, তিনি আমাদেরকে বরবাদ ধ্বংস করবেন না। এই বলে তিনি পূর্বের স্থানে ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভূমি থেকে তিনি একটি গিরিপথ, সেই গিরিপথের বাঁকে তিনি চলে আসলেন একটা টানেল। ওই টানেলের কাছে এসে যা ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পুত্রকে দেখতে পান না, আর পরিবার তারা ইব্রাহিমকে দেখতে পাচ্ছে না। এইরকম অবস্থায় তিনি আকাশের দিকে তিনি দুই হাত তুললেন, ওই জমিনের দিকে যেদিকে কাবা ঘর, ওই কাবা ঘরের দিকে দুই হাত উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকান্তু দুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আমার পরিবারের কিছু অংশ লোককে আমি তোমার কাছে রেখে গেলাম এই অনর্বর উপত্যকায়, কাবা ঘরের পাশে, পবিত্র কাবা ঘরের পাশে রেখে গেলাম। এই জন্য লিয়ুকিমাস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। ফাজাল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তুমি তাদের দিকে কিছু মানুষের অন্তরকে তাদের দিকে করে দিও, তারা তো থাকতে পারবে না। এই যে অনর্বর উপত্যকায় যে এলাকাতে কোনো মানুষ বাস করে না, মানুষ বাস করার মতো জায়গাও পরিস্থিতিও নয়, তাহলে তারা কিভাবে বাস করবে? আল্লাহ ফাজাল আফইদাতাম মিনান নাস লাহিম, কিছু মানুষের অন্তরকে তাদের দিকে করে দিও, তাদেরকে নিয়ে যেন বসবাস করতে পারে, এটা তুমি অন্তত করিও। এ দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। ইব্রাহিম বললেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আল্লাহ তুমি তাদেরকে ফল ফলাদি দ্বারা তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও, যেহেতু এখানে তো কোনো খাবার নাই, এমনকি গাছ গাছালি কিছুই নাই, তো কিভাবে খাবার থাকবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে? এমনকি কোনো প্রাণী, পশু প্রাণীও এখানে বসবাস করে না, এমন একটা অনর্বর উপত্যকা। সম্মানিত দিনী ভাই বোনেরা, ওই এলাকাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে, ইসমাইলকে রেখে তিনি চলে আসছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন কাবার দিকে হাত তুলে। এরপরে বলেন আল্লাহুম্মা ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যাতে করে তারা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। অত্র আয়াত সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এদিকে ইসমাইলকে নিয়ে হাজেরা থাকতে লাগলেন। থাকতে থাকতে পানি ফুরিয়ে গেল, এদিকে খাজুর ফুরিয়ে গেল, কি খাবে, তৃষ্ণার জ্বালায় কাতর হয়ে যাচ্ছেন। বাচ্চা বুকে দুধ নাই, পানি পাচ্ছেন না তৃষ্ণায়, মা যদি না পান তাহলে বাচ্চা কিভাবে দুধ পাবে, বুকের দুধ শুকিয়ে গেছে। এবার হাজেরা কাছে ছিল সাফা পর্বত, ঠিক সাফা পর্বতকে তিনি নির্বাচন করলেন, সাফা পর্বতকে তিনি টার্গেট করলেন যে হয়তোবা সাফা পর্বতে উঠে আমি কাউকে দেখতে পারি, কারো সন্ধান পেতে পারি। তিনি তাই সাফা পর্বতে উঠলেন, কাউকে দূর থেকে লক্ষ্য করা যায় কিনা। দূর থেকে দেখলেন, কাউকে দেখতে পেলেন না। তিনি সাফা পর্বত থেকে নেমে এসে আরেকটু দূরে ছিল মারোয়া পর্বত, মারোয়া পাহাড়ে উঠলেন। মারোয়া পাহাড় থেকে কাউকে দেখতে পেলেন না। এইরকম সাফা মারোয়া, তার যে কামিজটা ছিল একদিকে ঝুলছে, ক্লান্ত শ্লান্ত শরীর, ওই ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে তারপরেও তিনি ছুটছেন, করছেন, এটা করতেই হবে। রসুল বলছেন মান জাদ্দা, যে চেষ্টা করে ওয়াজাদা, সে অবশ্যই পায়। চেষ্টা করলে তুমি পাবেই না পাবে, কিছু না কিছু আল্লাহ তোমাকে দেবে, তুমি নিরাশ হবে না ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে দেবেই দেবে।
এই জন্য বলছে মান জাতা ওয়াজাদা, চেষ্টা করলে ফল পাওয়া যায়, চেষ্টা করো। তো হাজেরা কি করলেন, বারবার সাফা মারওয়া করছেন, বারবার সাফা মারওয়া। এক পর্যায়ে তিনি দেখছেন হঠাৎ করে যে মারওয়া পর্বত শেষে তিনি যখন 7 বার পাক মারলেন, একবার সাফা তারপরে মারওয়া, আবার সাফা আবার মারওয়া, এইরকম ভাবে 7 বার সাই করলেন, দৌড়ালেন। দৌড়িয়ে শেষে মারওয়া পর্বতে উঠলেন। হঠাৎ করে দেখছেন একটা আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি নিজেকে বলছেন শান্ত হও, মনোযোগ সহকারে আওয়াজটা শোনো, কে কি বলছে। তারপরে কান লাগিয়ে শুনতে পেলেন একজন কথা বলছে। তিনি বললেন যে দেখো, যদি কোনো সাহায্যকারী তোমার কাছে থাকে তাহলে আমাকে সাহায্য করো, তার দ্বারাই সাহায্য করো, যেহেতু কোনো পানির ব্যবস্থা করে দাও, আমি তো তৃষ্ণায় ছটফট করছি। এ কথা বলার পরে হাজেরা তারপরে বাচ্চার দিকে লক্ষ্য করে দেখছেন ওখানে একটা সাদা ধপধপে পোশাক পরিহিত অবস্থায় একজন ফারেস্তা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই ফারেস্তা তার পায়ের গুড়ালি অথবা তার পাখা দ্বারা ঝাপটা মেরে যা সেখানে গর্ত খনন করছেন, এইরকম ভাবে বর্ণিত হয়েছে। অনেক মাওলানা, অনেক আলেম সমাজে এমন আছে, তারা কথাগুলিকে কাটছাট করে রং চং মাখিয়ে এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে, মানুষও বলে হ্যাঁ বড় আলেম, বড় আলেম, এরকম মানুষ ভাবে। কিন্তু মানুষ সেগুলিকে যাচাই বাছাই করে না, আসলে এগুলি হাদিস কিনা, হাদিস থেকে প্রমাণ আছে কিনা, এ কথা মানুষ দেখে না। হাজারো অসংখ্য লেখক এইরকম লিখছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, সঠিক তফসির করতে হবে, সঠিক ব্যাখ্যা করতে হবে, মানুষের কাছে সত্য কথাকে পৌঁছে দিতে হবে। আল্লাহ বলছেন জাল হাক ওয়া যাহাকাল বাতিল, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিনের মিথ্যা। সত্য যখন আসবে তখন মিথ্যা থাকবে না, আর মিথ্যা তো চিরদিনেরই মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, এরপরে তিনি নিচে আসলেন, সেখানে নিজে সেটাকে পাথর, ছোট ছোট পাথর দিয়ে সেটাকে ঘিরলেন, হাওজ বানিয়ে সেখান থেকে নিজের আঞ্জলি ভরে মশকে পানি ভর্তি করলেন, নিজে পান করলেন। নিজে পান করার পরে আল্লাহর বড় শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে বললেন জাম, তার ভাষাতে বললেন জাম, নাম হয়ে গেল জাম জাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মাতার প্রতি রহম করুন, যদি ইসমাইলের মাতা ওগুলিকে যদি না ঘিরতো তাহলে হয়তোবা সেটা একটা প্রবাহমান ঝর্ণাতে পরিণত হতো। রাসূল বলছেন তিনি যে সাফা মারওয়া যে 7 বার দৌড়িয়েছিলেন, এই জন্য হাজিগণকে আরবে, সৌদি আরবে হজের মৌসুমে 7 বার সাই করতে হয়। এটি ইব্রাহিমের সুন্নাত, 7 বার দৌড়াতে হয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটি একটা হজের অংশ বিশেষ। কারণ আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিমের কুরবানি, এটা আদমের কুরবানি নয়। একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি? তিনি বললেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত কুরবানি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে তিনি কি করলেন, সেখানে বসে আছেন ফারেস্তা হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আল্লাহ নিরাশ করবেন না, আল্লাহ ধ্বংস করবেন না, আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন। এখানে মসজিদ হবে, নির্মাণ হবে, আল্লাহর ঘর হবে, এখানে সালাত কায়েম হবে। এই বলে ফারেস্তা বিলুপ্ত হয়ে গেল, ফারেস্তা চলে গেল। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাজেরা তার বাচ্চাকে নিয়ে সেখানে বসে আছেন। হঠাৎ করে ওই পাশ দিয়ে ইয়ামান দেশীয় কিছু লোক যারা জরহুম গোত্রের মানুষ ছিল, জরহুম গোত্রের মানুষ কাবার দিকে যাচ্ছিল। হঠাৎ করে তারা দেখতে পেল ওই কাবা ঘরে সোজা করে উপরে পাখি চক্র মারছে। তখন তারা বলল, আমরা এতকাল থেকে যে আশা করছি, কখনো আমরা এখানে পাখি চক্র মারতে দেখিনি, যাও দেখো সেখানে পানি হয়তো বা আছে। এরা দুইজন লোক এসে দেখলো, হ্যাঁ সেখানে একটা মহিলা বাচ্চা, আর সেখানে তল থেকে পানি উপচে উপরে উঠছে। এই দৃশ্য দেখে এরা চলে গেল, ওদেরকে বললো হ্যাঁ সেখানে পানির ব্যবস্থা আছে। ওরা এসে হাজেরাকে বলল, দেখো আমরা পাশাপাশি ভূমিতে থাকতে চাই, আর আমাদেরকে পানি দিতে হবে, যদি আপনি আমাদেরকে পানি দেন তাহলে থাকতে চাই, অনুমতি যদি দেন তাহলে থাকতে পারি। তখন হাজেরা বললেন, দেখো বসবাস করতে তোমাদেরকে দিতে পারি, তবে একটা কথা মনে রাখো, এই পানির উপরে তোমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না,
তোমাদের কোনো সেই রকম অধিকার থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না। তোমাদের যতটা প্রয়োজন, যেমন প্রয়োজন তেমন নেবে, কিন্তু এর অপচয় করা যাবে না, অতিরিক্ত অপচয় করতে পারবে না, এ কথা হাজেরা বললেন। বলার পরে ঠিক আছে, এরা ঈদের বাড়িতে খবর দিয়ে লোকজন সেখানে বসবাস করতে লাগলো। কয়েকটা খানদান তারা সেখানে অতিবাহিত করলো। এদিকে ইসমাইল বড় হতে লাগলো। হঠাৎ করে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন তিনি তার পুত্রকে কুরবানি করছেন। তার পুত্রকে কুরবানি করছেন। প্রথম দিন ছিল জিলহাজ মাসের 8 তারিখ, যেটাকে আরবিতে বলা হয় ইয়াউমুত তারবি। ইয়াউমুত তারবি মানে স্বপ্ন দেখানোর দিন। দ্বিতীয় দিন তিনি স্বপ্ন দেখছেন জিলহাজ মাসের 9 তারিখ, 9 তারিখ, যেটাকে আরবিতে বলা হয় ইয়াউমুল আরাফা। স্বপ্ন দেখছেন কুরবানি করছেন, মানে আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন। তৃতীয় দিন স্বপ্ন দেখছেন জিলহাজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার, তিনি তার পুত্রকে কুরবানি করছেন। এবার তিনি একদম পাকা হয়ে গেলেন যে নিশ্চিত যে বাচ্চাকে কুরবানি করতে হবে। এমন তফসির পাওয়া যায়, কিছু আলেম এরকম বলে প্রথম দিনে 100 উট কুরবানি করে দেওয়া হলো, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন আবার 100টা উট, আবার তৃতীয় দিন স্বপ্ন দেখলেন 100টা উট। মোট ইব্রাহিম নবী 300টা উট কুরবানি করেছেন। এগুলি ভুল তথ্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, এমনও আলেম এইরকম সমাজে মানুষের কাছে প্রচলন ঘটায়, খুতবাতে দাঁড়িয়ে কথা বলে দিচ্ছে বা বলছে, এগুলি তারা যাচাই বাছাই করে না। আরে সেখানে আরবে তো অভাব অনটন দারিদ্রতা ছিল, তাহলে এই যে 3 দিনে 300টা উট ইব্রাহিম নবী পেলেন কিভাবে? তিনি এক এলাকা থেকে আসছেন আর এক এলাকাতে, আর 300টা উট পাবেন কোথায়? দারিদ্রতা, এমনি তো দারিদ্রতা, এরপরেও আবার উট। মানুষ এত বোকা নয় যে বুঝে না, এমন মানুষ নেই। মানুষ সবাই বুঝে। কিছু আলেম এইরকম ভাবে ফতোয়া ফারাইজ করছে। আমাদেরকে বিরত থাকতে হবে ওই সকল আলেম থেকে, ওই সকল ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তারপরে ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার পুত্রর কাছে আসলেন, এসে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো, নয়নের পুতলি, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমাকে স্বপ্নে দেখলাম আযবাহুকা, আমি জবাহ করছি, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি, তোমার অভিমত কি, তুমি কি মনে করো? তুমি কি আমাকে পারমিশন দেবে যে আমি তোমাকে জবাহ করছি, অনুমতি দেবে? তখন বাপ বেটা কেমন দেখেন, তখন ছেলে বলছে ইয়া আবা কিফআল মা তুমার, হে আমার পিতা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। আপনার রব যা আপনাকে আদেশ করেছেন আপনি সেই কাজ অতীব শীঘ্রই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এ কথা বলার পরে ফালাম্মা আসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। যাবিন, এবার ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে তিনি চিৎ করে শুইয়ে দিয়েছেন, কুরবানি করবেন। বাচ্চাকে নিয়ে গেলেন স্ত্রীর কাছ থেকে মিনার উদ্দেশ্যে। মিনার ওখানে নিয়ে গিয়ে, মিনাতে গিয়ে বাচ্চাকে কুরবানি করা হবে, সেখানে চিৎ করে শুইয়ে দিয়েছেন। এমন সময়ে আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম নবীকে ডাকলাম, বলে ইব্রাহিম। এখানে অনেক আলেম এরকম বলে যে বারবার ছুরিতে কাটা হচ্ছে, ছুরি কাটছে না, আবার ছুরিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ছুরি কাটছে না, তারপরে ছুরি কুড়িয়ে নিয়ে এসে ছুরি তলাতে পাত লাগিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাত লাগিয়ে দিচ্ছেন, তারপরে কাটছে না। এরপরে জোরে কেটেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তখন দেখছেন যে পুত্র দাঁড়িয়ে আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। কত মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে কুরবানি করবেন, ছেলেকে চিৎ করে শুয়ে দিয়েছেন, ছুরিকে ডান হাতে মজবুত করে ধরেছেন, মনকে শক্তভাবে বেঁধে নিয়েছেন, কুরবানি করবেন, এটা আল্লাহর আদেশ, তাই করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম জানেন আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হয় না, তিনি কুরবানি করবেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন। তখন আল্লাহ বলছেন হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো, বাস্তব চিত্র দিয়েছো, অবশ্যই তুমি সত্য, তুমি যে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি এরকম সৎ ব্যক্তিদেরকে
এরকম প্রতিদান দিয়ে থাকি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সুসংবাদ তিনি এটা পরবর্তীদের জন্য রেখে দিলেন, যা ইব্রাহিম নবীর সুন্নত, ইব্রাহিম নবীর উপরে শান্তি বর্ষিত হোক। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। মহান কুরবানি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে উঠিয়ে নিলেন। এবার দেখছেন যে কাবশুন আবিয়াজু আকরানা আয়ুন, দেখছেন একটা সাদা সিংওয়ালা দুম্বা সেখানে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর সিংওয়ালা, সোচালো সিংওয়ালা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটাকে নিয়ে সেখানে পেড়ে ওই মিনার পাদদেশে সেখানে কুরবানি করলেন। বাচ্চা ইসমাইল দাঁড়িয়ে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে বলে তার পা বাঁধা হয়েছিল, তার চোখে রুমাল বাঁধা হয়েছিল। পা না বাঁধলে যদি লাথি লেগে যায়, চোখে চোখে চোখ পড়লে যদি মায়া চলে আসে, এগুলি সব ভুল জাল হাদিস, একদম ভুল কথা, যা মিথ্যা কথা এগুলি বলা হয়, মিথ্যা তাফসীর করা হয়, মানুষের কাছে উপস্থাপন করা হয়, মানুষকে এইরকম ভাবে ধোঁকা দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ধোঁকা থেকে বিরত থাকবেন। যেটা বলছিলাম, ইব্রাহিম নবী দুম্বাকে কুরবানি করলেন, যেটা হাবিল ও কাবিলের সেই দুম্বাটা যেটা আল্লাহ তুলে নিয়েছিলেন, হাবিলের দুম্বা, যে দুম্বাটা কুরবানির জন্য আল্লাহ তুলে নিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া আলিয়াউমা উহিবতুলি, হে আমার কলিজার টুকরো, আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন তোমাকে। যে এ কথা বলার পরে ইব্রাহিম নবী তার পুত্রকে বুক ধরে তাকে স্নেহ ভালোবাসা দিলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হলো আমাদের কুরবানি, যা ইব্রাহিম নবীর কুরবানি। আমাদের কুরবানি আদমের পুত্র হাবিল কাবিলের কুরবানি, সে কুরবানি আমাদের নয়। আমরা যে কুরবানি করি, এই কুরবানি হলো সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত, যা আমরা পালন করি। আল্লাহর নবী মক্কাতে মদিনাতে থাকা অবস্থায় তিনি কুরবানি করেছেন, ইব্রাহিম নবীর সুন্নাত পালন করেছেন, আমরাও তাই করে থাকি। আল্লাহ আমাদের এই অক্লান্ত পরিশ্রমকে, কুরবানিকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন।